আসি প্রার্থনা শুরু করি। সিদ্ধ কুশের চিহ্ন হইতে আমাদের ঈশ্বর আমাদের সকল শত্রু হইতে আমাদিগকে রক্ষা করুন। পবিত্র বা পিতা ঈশ্বর মুক্তিদাতা খ্রিস্টের আত্মা পবিত্র আত্মার নামে আমেন। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ করে তোমার প্রশংসা করি। সুন্দর দিন দেখতে দিয়েছো, বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো, জীবিত এসে জীবিত রেখেছো প্রভু, তার জন্য তোমার ধন্যবাদ আছে না, তোমার গৌরব করি প্রভু। আজকে সুন্দর দিন দেখতে দিয়েছো প্রভু, তাই তোমার ধন্যবাদ আছে নাই। এই ভিডিও প্রভু যারা দেখবে প্রভু, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। যদি কেউ অসুস্থ আছে, তোমার সেই যিশু নামে যে যাতে সে সুস্থ হয় প্রভু, তুমি অনুগ্রহ দান করো, তুমি কৃপা করো, তুমি করুণা করো। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি আমাদের সামনেই, আমাদের মাঝে তুমি বিদ্যমান থেকো। যিশু তোমার নামে চাই, আমেন। আসি একটা গান করি। मैं तेरे आगे आ चलूंगा और तुझको विश्राम दूंगा। मैं तेरे आगे आ चलूंगा और तुझको विश्राम दूंगा। चिंता ना करो, मैं ना खाऊं, हाथ पकड़ तुझे मैं चलाऊंगा। मैं तेरे आगे आ चलूंगा और तुझको विश्राम दूंगा। चिंता ना करो, मैं ना खाऊं, हाथ पकड़ तुझे मैं चलाऊंगा। मैं तेरे आगे आ चलूंगा और तुझको विश्राम दूंगा। लाल समुंदर तेरे लिए रास्ता खोल देगा, शैतान की सारी सेना नाश हो जाएगी। यरदन नदी भी हल बहेगी, जीवन का फाटक तो मैं स्वागत करेगा। मैं तेरे आगे आ चलूंगा और तुझको विश्राम दूंगा। मैं तेरे आगे आ चलूंगा और तुझको विश्राम दूंगा। चिंता न करो, भय न खाओ, हाथ पकड़ तुझे मैं चलाऊंगा। चिंता न करो, भय न खाओ, हाथ पकड़ तुझे मैं चलाऊंगा। मैं तेरे आगे आ चलूंगा और तुझको विश्राम दूंगा, और तुझको विश्राम दूंगा, और तुझको विश्राम दूंगा। हालेलुया, प्रेज लॉर्ड, हालेलुया, प्रेज लॉर्ड, हालेलुया, प्रेज लॉर्ड। যিশু রক্তে জয় হোক, যিশু রক্তে জয় হোক। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। जलाल हो, जलाल हो, मेरी जिंदगी में तेरा जलाल हो, मेरी जिंदगी में तेरा जलाल हो। ना कोई दुख ना कोई मलाल हो, ना कोई दुख ना कोई मलाल हो। जलाल हो, जलाल हो, मेरी जिंदगी में तेरा जलाल हो, मेरी जिंदगी में
আসি, বাক্যে যাই। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, আমাকে লুকাও, কিন্তু তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি প্রয়োজন দান করো। যিশু তোমার নামে চাই, আমেন। আজকে বাইবেলের বাক্যের একটি টপিক আছে, যে টপিকটির নাম হচ্ছে আপনাকে প্রভু কিসের জন্য ডেকেছেন। আজ যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনাকে কিসের জন্য আপনি যিশুর কাছে এসেছেন, কিসের জন্য আপনি প্রভুর কাছে এসেছেন, কিসের জন্য আপনি প্রার্থনা সভায় যোগদান করছে, কিসের জন্য আপনি চার্চে যাচ্ছেন, আজকে অনেক কম মানুষ আছে যারা জানে আমি কিসের জন্য যাচ্ছি। আবার অনেক মানুষই শুধু লোক দেখাতে চলে যায়, কিন্তু তারপরে গিয়ে তারা বুঝতেই পারে না কি বলে আমি প্রার্থনা করব বা কি চাইবো আমার প্রভুর কাছে, আমার যিশুর কাছে কি চাইবো। আজ প্রভু আপনাকে কিসের জন্য ডেকেছেন? বাইবেল বলে যখন আপনি একা ছিলেন তখন প্রভু আপনার পাশে ছিল। পুরাতন নিয়ম বলে মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, দেখো আমি তোমার সাথে আছি, ব্যাকুল হইও না। তিনি তোমার ঈশ্বর, তিনি তোমাকে রক্ষা করেন, তিনি তোমাকে সাহায্য করেন। দেখো যিনি ইসরায়েলের ঈশ্বর, তিনি ঢুলিয়া পড়েন না, তিনি নিদ্রা যান না, তিনি আপনার জন্য আমার জন্য চিন্তা করেন। আর তাই তিনি আপনাকে ডেকেছেন, কোনো না কোনো কারণ আছে। এমনি এমনি তিনি আপনাকে ডাকেননি, এমনি এমনি আপনি যিশুর নামকে জানতে পারেননি, এমনি এমনি আপনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে আসেননি। ঈশ্বর আপনাকে নিয়ে কোনো কিছু পরিকল্পনা আছে। আজকে দিনে দাঁড়িয়ে বাইবেল আমাদেরকে বলে ঈশ্বর আমাদেরকে আহ্বান করছেন তার রাজ্য বিস্তার করার জন্য। আজকে আপনি ঈশ্বরের কাছে আসেন যাতে তার রাজ্য বিস্তার হয়। একটি কাহিনী আমরা বাইবেল থেকে দেখি, যে কাহিনীতে আমরা দেখতে পাই দুজন ব্যক্তি একজনকে পিতা বললেন যাও মাঠে গিয়ে কাজ করো, আর একজনকে পিতা বললেন মাঠে গিয়ে কাজ করার দরকার নেই। হালেলুয়া। কিন্তু যাকে মাঠে যেতে বারণ করেছিল সে কিন্তু চলে গেল, কিন্তু যে যাবে বলেছিল সে কিন্তু চায়নি। আরেকটি উদাহরণ আমরা বাইবেল থেকে দেখি যেখানে তালন্তের কথা বলছে। মালিক এসে হিসাব চাইলো, তোমাদের যে তালন্ত দিয়েছিলাম সে তালন্ত বৃদ্ধি করেছো কিনা। যে তালন্ত বৃদ্ধি করেছে তাকে মালিক পুরস্কার দিল, আর যে বৃদ্ধি করেনি তাকে কিন্তু তার মালিক মূর্খ বলল, অধম দাস বলল। তাহলে প্রভু আপনাকে ডেকেছেন কিসের জন্য? প্রভু আপনাকে ডেকেছেন তার রাজ্যকে বিস্তার করার জন্য। আমরা যদি মার্ককে দেখি, বলছে যাও সমুদয় জগতে। মার্ক 16 অধ্যায় যদি আমরা পড়ি, সেখানে বাইবেল বলছে মার্ক 16 অধ্যায় 15 পদ, আর তিনি তাহাদিগকে কহিলেন তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে ও বাপ্তাইজ হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। এখানে প্রভুর বাক্য বলছে যাও তোমরা সমুদয় জগতে সুসমাচার প্রচার করো। আজকে যিশুর শিষ্যরা শিষ্যদেরকে শুধু প্রভু আদেশ দেয়নি, তাদেরকে ঈশ্বর আদেশ দিয়েছিল যাও গিয়ে প্রচার করো। কিন্তু কি বানাতে বলেছিল? মতি শেষ অধ্যায় আমরা দেখতে পাই
বলছে পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে শিষ্য তৈরি করো। হালেলুইয়া। আমরা যখন যিশুর নামেতে বাপ্তিস্ম নিয়েছি, আমরা যখন যিশুর নামেতে অনুগ্রহের সিংহাসনের সামনে দাঁড়িয়েছি, তাহলে আমরা তার শিষ্য। আর আমরা যখন তার শিষ্য, তখন কিন্তু আমাদেরকে কিছু দায়িত্ব আছে। আজকে প্রভু আপনাকে ডেকেছেন, তার শিষ্য হয়েছেন আপনি, তিনি আপনাকে ডেকেছেন, আহ্বান করেছেন তার রাজ্যকে বিস্তার করার জন্য। আজকে তার রাজ্যকে বিস্তার করতে গেলে টাকা পয়সার দরকার নেই। আজকে তার রাজ্যকে বিস্তার করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিয়ে প্রচারককে আনতে হবে না। আপনি প্রভুর বাণী চারিদিকে প্রচার করুন। আপনাকে প্রভু সাহায্য প্রেরণ করবেন, আপনাকে প্রভু অনুগ্রহ প্রেরণ করবেন। হয়তো আপনার বাক্যের জ্ঞান নেই, প্রভু আপনাকে আজ বাক্যের জ্ঞান দেবেন। হয়তো আপনার শক্তি নেই আরোগ্য সাধন করার, প্রভু আপনাকে আরোগ্য সাধন করার শক্তি দেবে। কারণ যে চায় সে পায়, যে ইচ্ছুক তার জন্য প্রভু সব কিছু করতে পারে। হালেলুইয়া। আজ আপনি হয়তো মনে করছেন আমি করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। আমাকে প্রভু ডেকেছেন তার রাজ্য প্রচার করার জন্য, এটা কিভাবে সম্ভব? তার রাজ্যকে বিস্তার করার জন্য এটা কিভাবে সম্ভব? তাদের জন্য তো প্রচারক আছে, ঈশ্বরের বাণী প্রচার করার জন্য প্রচারক আছে, ফাদার আছে, সিস্টার আছে, ব্রাদার আছে, অ্যাপোস্টল আছে, প্রফেট আছে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে পাস্টার আছে, কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে প্রভুর রাজ্য প্রচার করে তো মানুষ, কিন্তু অনেক জায়গায় এমন হয়, অনেক পরজাতি যারা প্রভু থেকে সবে বেরিয়ে, জগৎ থেকে সবে বেরিয়ে এসেছে, প্রভুতে চলার চেষ্টা করছে, তাদেরকে মানুষ এমনভাবে দুমড়ে মুচড়ে দেয় যে তারা আর উঠে দাঁড়াতে পারে না, প্রভুর রাজ্যতে চলার কথাও ভেবে উঠতে পারে না। তারা যখন কোনো প্রচারে যায়, তাদেরকে বলা হয় কি এত টাকা দিতে হবে তাহলেই তোমার জন্য হিলিং প্রার্থনা হবে, এত পয়সা দিতে হবে তাহলেই তোমার জন্য লেহ্যান্ড প্রার্থনা হবে, না হলে তোমার জন্য প্রার্থনা হবে না। আর মানুষ মনে করে কি আমি লেহ্যান্ড প্রার্থনা নেব এবং ঈশ্বরের আশীর্বাদ পেয়ে যাব, তাই জন্য আমার এত টাকা দিতে হবে। কিন্তু বাইবেল, যদি আমরা বাইবেল দেখি, বাইবেলে কি কোথাও লে হ্যান্ড, যিশু যখন কাউকে সুস্থ করেছে, যিশু বলেছে দাও আমাকে এত টাকা দাও, আমাকে টাকা দাও, তারপর আমি গিয়ে সুস্থ করব। সেই দিন যে ভিখারি ছিল, যার কাছে একটা টাকা ছিল না, একটা পয়সা ছিল না, সে কিন্তু বলেনি প্রভুর কাছে গিয়ে প্রভু আমার কাছে টাকা নেই, আমাকে তুমি সুস্থ করে দাও। সে শুধু বলেছিল দাউদ সন্তান যিশু আমার প্রতি দয়া করুন, দাউদ সন্তান যিশু আমার প্রতি দয়া করুন। সে ধাবমান হয়েছিল, যিশুর পিছনে চিৎকার করেছিল এবং বলেছিল দাউদ সন্তান যিশু আমার প্রতি দয়া করুন। আর যিশু ফিরে তাকে সুস্থ করেছিলেন, কিন্তু একটা পয়সা যিশু নেননি। বাইবেল বলছে না যে তিনি কোনো পয়সা নিয়েছিলেন। আমার প্রভু যেমন, সেরকম আমাদের হতে হবে, জগতের মতো নয়। জগতের অনুরূপ আমাদের হতে হবে না, আমাদেরকে খ্রিস্টের অনুরূপ হতে হবে। যদি আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা যদি যিশুর আহ্বানে এসেছি প্রভুর কাছে, তাহলে প্রভুর বাক্য আজ আপনার জন্য, প্রভুর অ্যানয়েন্টিং আজ আপনার জন্য। তিনি আপনাকে শক্তি দেবেন, তিনি আপনাকে পাওয়ার দেবেন, যাতে যে অভাবে পড়ে আছে তার অভাব আপনি দূর করতে পারেন। হয়তো আপনার কাছে টাকা নেই, কিন্তু আপনি তার বাড়ি গিয়ে প্রার্থনা করে তার অভাব দূর করতে পারেন। হয়তো আপনি মনে করছেন টাকা দিলাম না, কিন্তু প্রার্থনার মাধ্যমে কিভাবে সম্ভব? যিনি সাহায্যকারী ঈশ্বর, তিনি সব কিছু জোগাতে পারেন। আপনি বিশ্বাস সহিত প্রার্থনা করে দেখুন, প্রভু আজই আপনার জীবনে মিরাক্কেল করবেন, অদ্ভুত কার্য করবেন। আপনি তো করে দেখুন, আপনি বিশ্বাস করে দেখুন, প্রভুর কাজ অলৌকিক কাজ করা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যিশু আজ আপনাকে আহ্বান করেছেন তার শিষ্য হওয়ার জন্য।
আজ যদি আপনি শিষ্য, তার ডাকে সাড়া দিয়ে তার শিষ্য হন, তাহলে কিন্তু আপনার কোনো কিছুর অভাব হবে না। সমুদয় জগৎকে লাভ করে যদি নিজের আত্মাকে হারিয়েছ, কি লাভ করেছ? প্রভু বলেন না, সমুদয় জগৎকে লাভ করে যদি নিজের আত্মাকে হারিয়েছ, কি লাভ করেছ? কি লাভ হয়েছে তোমার? জগতে খ্যাতি পেয়েছো, জগতে টাকা পেয়েছো, জগতে ফ্যামিলি পেয়েছো, কিন্তু প্রভুকে পাওনি, প্রভুর মনকে বোঝনি, প্রভুর ইচ্ছাকে বোঝনি। যেরকম চলার নয় সেরকম চলেছ, যেরকম করার নয় সেরকম করেছো, কিন্তু প্রভুতে এখনো পর্যন্ত তুমি বিশ্বস্ত হয়ে ফিরে আসনি। প্রভুর রাজ্যের জন্য তুমি একবারও ভাবনি কি প্রভুর রাজ্য আমার জন্য, আপনার জন্য? আজ আপনি যখন এই ভিডিওটি দেখছেন, প্রভুর আত্মা আপনাকে বলছেন আপনি ঈশ্বরের শিষ্য, আপনি আসুন প্রভুর রাজ্যে। প্রভুর রাজ্যতে কোনো টাকা পয়সার দরকার নেই, প্রভু বিনামূল্যেই চিকিৎসা করে থাকেন। শুধু আপনি বিশ্বাস করুন এবং তাকে গ্রহণ করুন এবং তার পথে চলুন। আপনি পাপী হলে তিনি তার রক্ত দিয়ে আপনার সমস্ত পাপ ধুয়ে দেবেন, আপনাকে তিনি পবিত্র বানাবেন, আপনাকে তিনি সূচি বানাবেন। তাই আজ আসুন আপনি যিশুর রাজ্যে। আজ ঈশ্বরের আহ্বান আপনার জন্য, আপনার জীবনে ঈশ্বরের আহ্বান, আপনি এগিয়ে আসুন প্রভুর রাজ্যের জন্য। হালেলুয়া। যাতে খ্রিস্টের নাম লজ্জিত না হয়। খ্রিস্ট বলেছিলেন, যোহনে বলেছিলেন খ্রিস্ট, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার থেকেও বড় বড় কার্য তোমরা করবে, যাতে আমার নামের মাহাত্ম্যে পিতা ঈশ্বর গৌরবান্বিত হন। হালেলুয়া। যাতে পিতা ঈশ্বর গৌরবান্বিত হন, প্রশংসান্বিত হয়। যিশু বলেছে আমার থেকে তোমরা বড় বড় অলৌকিক কার্য করবে। হালেলুয়া। আজকের অনেক বিশ্বাসী আছে যারা প্রভুর আশীর্বাদ পেয়েছে, কিন্তু তারা ঘরে বসে আছে। তারা মনে করে কি প্রচার করা শুধু অ্যাপোস্টলের কাজ, প্রচার করা শুধু প্রচারকের কাজ, প্রচার করা শুধু পাস্টরের কাজ, প্রচার করা শুধু চার্চের কাজ। কিন্তু না, প্রচার করতে হবে আপনাকে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আজকে যে আপনি এই ভিডিও চ্যানেলটি দেখছেন, সেই চ্যানেলের লক্ষ্য, শান্তির স্বর্গ মিনিস্ট্রির লক্ষ্য যাতে প্রভুর রাজ্য বিস্তার পায়। হালেলুয়া। এই মিনিস্ট্রিতে যারা আসবে তারা প্রভুর রাজ্যের জন্য কাজ করবে। এখানে কেউ উপরে না, কেউ নিচে না, সবাই প্রভুর কাছে সমান। হালেলুয়া। এই মিনিস্ট্রির লক্ষ্য যাতে আমরা প্রভুর বাণী চারিদিকে ছড়িয়ে যেতে পারি, যাতে সারা পশ্চিমবঙ্গে যাতে ঈশ্বরের বাণী ছড়িয়ে দিতে পারি, যিশুর নামকে ছড়িয়ে দিতে পারি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যদি আপনি এই মিনিস্ট্রির সাথে যুক্ত হতে চান, আপনি কমেন্ট করুন। আপনি ঈশ্বরের রাজ্যে কাজ করুন, কারণ খ্রিস্ট বলছেন, যিশু বলছেন। হয়তো আপনি মনে করছেন আমি বলতে পারি না, প্রভু আপনাকে শক্তি দেবে। হয়তো আপনি বলছেন আরোগ্য সাধন আমি করতে পারি না, মানুষের জন্য প্রার্থনা করতে আমি পারি না, কিন্তু প্রভু আপনাকে সেই শক্তি দেবে যাতে আপনি করতে পারেন। হালেলুয়া। বাইবেল, হয়তো আপনি বলছেন আমি বাইবেল পড়তে পারি না, ঈশ্বরের আত্মা আপনার সাথে কথা বলবে, আপনি প্রভুর বাক্যের নিগুড় তত্ত্ব আপনি বলতে পারবেন। হয়তো আপনি যেগুলো কোনোদিন বলেননি, আপনি বলতে থাকবেন, বলতে পারবেন ঈশ্বরের শক্তিতে। তাই আজ এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য, আপনি বেরিয়ে আসুন প্রভুর রাজ্যের জন্য।
আজ যখন আপনি চার্চে যাচ্ছেন, আজ যখন আপনি প্রচারে শুনতে যাচ্ছেন, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমি তো যাচ্ছি, কিন্তু শেষের দিনে যখন যখন প্রভু আসবেন বিচারের দিনে, তখন প্রভুকে আমি কি বলবো? প্রভু যদি এসে বলে আমার রাজ্যের জন্য তুমি কি করেছো, তখন কি আপনি বলতে পারবেন প্রভু আমি না আপনার জন্য অনেক কিছু করেছি? আপনি কিন্তু বলতে পারবেন না। হালেলুইয়া। আপনি হয়তো এই কথা শুনে আপনি হয়তো বলবেন আমার মধ্যে প্রেম আছে, আমি পরস্পরকে ভালোবাসি, এটাই যথেষ্ট, আর কিছু দরকার নেই। তাহলে পেরিত পল বলতো না প্রভুতে কার্য নিষ্ফল নয়, প্রভুতে কার্য নিষ্ফল হবে না। প্রকাশিত বাক্য শেষ পদে, শেষ অধ্যায়, তাহলে বলতো না যে যে যেরকম কর্ম করেছে তাহাকে তেমন ফল দেব। ধন্য তাহারা যাহারা প্রতিদিনের পরিচ্ছেদ প্রতিদিন ধৌত করে। আজকে আপনি নিজের পরিচ্ছেদকে কিভাবে প্রতিদিন ধৌত করতে পারবেন? প্রভুর বাক্যের সামনে না এসে, প্রভুর অনুগ্রহের সিংহাসনের সামনে না এসে। হালেলুইয়া। আজ যখন আপনি বিশ্বাসী, আপনি যখন প্রভুর বাক্য শোনেন, আপনার কি ইচ্ছা হয় না যে অভাবে পড়ে আছে, যে দুঃখে পড়ে আছে, যে কষ্টে পড়ে আছে, তার জন্য গিয়ে একটু প্রার্থনা করি, তাকে প্রভুর বাণী শোনাই, প্রভুর বাক্য শোনাই? হালেলুইয়া। আজ আপনাকে ঈশ্বর বলতে চাইছেন, যিশু বলতে চাইছেন, আর কতদিন জগৎকে নিয়ে তোমরা বেঁচে থাকবে? এবারে তো এসো, আমার রাজ্যে কাজ করো। শেষ সময় তো আগত পায়, প্রভুর তো দ্বিতীয় আগমন সন্নিকট হয়েছে। তিনি যা বলেছেন তা সবকিছুই পূর্ণতা পাচ্ছে। তাহলে আমাদের কি পরিবর্তন হওয়ার দরকার। আমরা শুধু বসে থাকলে হবে না, বিশ্বাসী সবসময় বসে থাকলে হবে না, দৌড়াতে হবে প্রভুর রাজ্যের জন্য। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এটা নয় কি শান্তির স্বর্গ মিনিস্ট্রি যাতে আরো বেড়ে ওঠে এর জন্য আপনাদের ডাকছি, এটা না, কিন্তু ডাকছি একটাই উদ্দেশ্য, যাতে প্রভুর রাজ্য সারা পশ্চিমবঙ্গে কোনো জায়গা যাতে বাকি না থাকে, যে জায়গায় প্রভুর বাণী পৌঁছাবে না, যাতে পশ্চিমবঙ্গে এক একটা গ্রামে, এক একটা নগরে প্রভুর বাণী পৌঁছে যায় এবং যিশুর নামে যাতে মানুষ সুস্থ হয়। প্রভু বলেন বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যে কার্য করো। হালেলুইয়া। হয়তো আপনি প্রভুর কার্য করবেন, আপনি হয়তো অর্থ পাবেন না, হয়তো আপনি অনেক জায়গায় সম্মান পাবেন না, কিন্তু ঈশ্বরের চোখ আপনাকে দেখবে, আপনার জন্য পুরস্কার স্বর্গে আছে। হালেলুইয়া, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তাই ঈশ্বর আপনাকে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাকে আজ আহ্বান করছেন যাতে আপনি ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করেন, ঈশ্বরের জন্য কাজ করেন। হালেলুইয়া। এই ভিডিওটি আপনি শেয়ার করে অন্য মানুষকেও ডাকুন, চলো আমরা যাই প্রভুর কাছে, প্রভুর রাজ্যের কাজ করি, হাতে হাত ধরি, কাঁধে কাঁধ মিলাই এবং প্রভুর রাজ্যের কাজ করি। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর রক্ত ছড়িয়েছেন, ঈশ্বর গজাল খেয়েছেন, ঈশ্বর ক্ষতবিক্ষত হয়েছেন। তার কষ্টের কথা কি আমাদের মনে পড়ে না? তিনি এত কষ্ট করেছেন যাতে তার রাজ্য বিস্তার হয়। সেই দিন পিতর থেমে থাকেনি, সে প্রভুর কথা শোনা মাত্রই সে বেরিয়ে গেছিল প্রভুর রাজ্য করার জন্য। ঈশ্বরের শক্তি যাচনা করেছিল, তারপরে কিন্তু 12 জন শিষ্য বেরিয়ে গেছিল প্রভুর রাজ্য প্রচার করার জন্য। হালেলুইয়া। আর শান্তির স্বর্গ মিনিস্ট্রি আপনাকে ডাকছে, আপনাকে আহ্বান করছে, আপনি আসুন এই মিনিস্ট্রিতে এবং প্রভুর রাজ্যের কাজ করুন। হালেলুইয়া। আপনি প্রচার করুন, আপনি প্রার্থনা করুন। হালেলুইয়া।
যদি আপনি প্রচার করতে না পারেন, ঈশ্বরের সন্তানেরা আছে আপনার জন্য প্রার্থনা করার জন্য, যাতে আপনি ঈশ্বরের শক্তিকে লাভ করেন, ঈশ্বরের অনুগ্রহকে লাভ করেন, ঈশ্বরের অ্যানয়েন্টিংকে আপনি লাভ করেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন, আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। আসি আমরা একটা গানে যাই। হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখা যিশু নাম বল রে। হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখা যিশু নাম বল রে। মিলনের মন্ত্রে গান, সঙ্গ সুখে ভরে প্রাণ। মিলনের মন্ত্রে গান, সঙ্গ সুখে বড় মন প্রাণ। অনাদরে হও না কো ফল রে, মধুমাখা যিশু নাম বল রে। যিশু নাম ভয় নেই, যিশু নাম ভয় নেই। হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখা যিশু নাম বল রে। হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখা যিশু নাম বল রে। যিশু নাম ভয় নেই, যিশু নাম ভয় নেই, যিশু নাম ভয় নেই, যিশু নাম ভয় নেই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আসি প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা হই প্রভু। সুন্দর বাক্য দিলে প্রভু, যে বাক্যতে মানুষ জীবন গড়ে ওঠে, যে বাক্যের মাধ্যমে মানুষ শক্তি পায়, যে বাক্যের মাধ্যমে আমরা নতুন জীবন পাই, যে বাক্যের মাধ্যমে আমরা নতুন আশা পাই প্রভু। এই যে বাক্য দিলে প্রভু, সেই বাক্য প্রত্যেককে ধরে রাখতে তুমি সাহায্য করো, প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ করো প্রভু। এই ভিডিও যারা দেখছে প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের অন্তরে তুমি কথা বলো, যাতে তারা বেরিয়ে আসে তোমার রাজ্যের জন্য প্রভু, এবং প্রভু তোমার রাজ্যতে তারাও ছোটে প্রভু। দয়া করো প্রভু, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ দান করো। যিশু তোমারই নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গীয় বা পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার জয় সুখ, তোমার যেমন শরীরে তৃণতে পূর্ণ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধ দিয়ে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে প্রীতি দিও না, কিন্তু মন্দিরদের রক্ষা করো, কারণ যে পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক, আমিন। যিশু তোমার কুশলতা দ্বারা পাপ মৃত্যুর বন্ধ থেকে তোমাদের মুক্ত করেছো। হে যিশু, তুমি সৃষ্টিকর্তা, এসব প্রভু এসে তোমার মহিমা প্রকাশ করো, দ্বিতীয় আগমন করো। জয় যিশু, তার পবিত্র মূল্য রক্তে জয় আমাদের না সাহিত্য যীশু খ্রিস্টের নামে জয় হোক। আর প্রেম, পুত্র মহিমা, পবিত্রতা, সৌভাগ্য, বিশেষতা, প্রত্যেক বিশ্বাসী ভাবেন নিত্য নতুন রূপে বিজয়িত। আমেন। সিদ্ধ গোষ্ঠীর চিহ্ন হইতে আমাদের ঈশ্বর আমাদের সকল সত্য হইতে আমাদেরকে রক্ষা করুন। পবিত্র বা পিতা তানেশ্বর মুখী খ্রিস্টের আত্মা পবিত্র আত্মার নামে, আমেন। জয় যিশু। সবাইকে যিশু আপনাদের আশীর্বাদ করুন, আপনার পরিবারকে আশীর্বাদ করুন। যদি কেউ আপনার পরিবারে অসুস্থ আছেন, যদি কেউ আপনার পরিবারে অসুস্থ আছেন, আপনি কমেন্টে প্রার্থনার রিকোয়েস্ট পাঠাতে পারেন। ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন। প্রেজ দ্য লর্ড। আজকে আমি বলবো না কমেন্টে আপনি প্রার্থনার অনুরোধ লিখছেন, আমি প্রার্থনা করব, কিন্তু ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন। হালেলুয়া। কারণ আমি প্রার্থনা করব, কিন্তু উত্তর দেবেন সদাপ্রভু ঈশ্বর। তাই বললাম, সদাপ্রভু ঈশ্বর আপনাকে উত্তর দেবেন। হালেলুয়া। ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন। হালেলুয়া। যখন আমরা নিজেদেরকে নত করি, নিজেদেরকে
নম্র করি, নিজেদের নামের জন্য না, নিজের যশের জন্য না, কিন্তু যখন আমরা খ্রিস্টের নামকে উচ্চকিত করি তখন তিনি আমাদেরকে ভালোবাসেন। আমেন। যে নত হয় তাকে প্রভু উন্নত করেন। আমেন। গড ব্লেস ইউ অল। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। হালেলুয়া। জয় যিশু।